নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। এটা একটা অনুরোধের ভিডিও। আমাকে যারা অনুরোধ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পার্থ ব্যানার্জি, জয় ব্যানার্জিকে নিয়ে বলেছেন আমাকে। আমার খুব ভুল না হলে পার্থ ব্যানার্জি অনেক আমাকে ভিডিও রিকোয়েস্ট করেন, আমি চেষ্টা করি দেওয়ার। এবং পার্থ ব্যানার্জির সাথে আমি জয় ব্যানার্জিকে নিয়ে উনি বলতে বলেছেন, তার সাথে আমার কোথাও একটা একটা এই কন্টেন্টের ওপরই একটা কন্টেন্ট, আমার কোনো একটা হিরোর কথা খুব মনে পড়ছে, সেটাই আমি এই কন্টেন্টের এর সাথে জোড়ার চেষ্টা করছি আর কি, অ্যাড করছি কোথাও। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ 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 চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি কথা বলবো জয় ব্যানার্জিকে নিয়ে এবং হিরণময় চট্টোপাধ্যায় হিরণ চ্যাটার্জিকে নিয়ে। এবার হিরণকে আমি কেন অ্যাড করলাম সেটা আমি অবশ্যই, আমার কোথাও এই গল্পটা একই রকম মনে হয়েছে এবং এনাদের কেরিয়ারটা একই রকম অনেকটা। এটা নিয়ে আমি অবশ্যই একটু বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। প্রথমে বলবো জয় ব্যানার্জি 80s সময়, সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন অঞ্জনবাবু আসার আগের যে সময়টা 84-এ শত্রু তো খুব ধামাকাদার হিট হয়েছিল, সেই সময়টা উত্তম পরবর্তী সময়টা আর কি। ইন্ডাস্ট্রি একটা খরা চলছিল কোথাও, জয় ব্যানার্জি সেই সময় এসেছিলেন আর কি। তার পরবর্তী কিছুটা সময় এসেছিলেন। বিদেশ সরকার পরিচালক, বিদেশ সরকারের ডিরেকশন দেওয়া একটা সিনেমা অপরূপা, দেবশ্রী রায় ছিলেন হিরোইন। এই সিনেমাটা সেই সময় মোটামুটি বিজনেস করা একটা সিনেমা, হিট বলা যেতে পারে। তারপরে সে জয় ব্যানার্জি, তারপরে তার একটা গুড লুকিং ছিল অবশ্যই, সেই সময় হিরো হিসেবে যে ধরনের লুকিং দরকার, একটা স্মার্ট চেহারা অবশ্যই ছিল সেখানে। তারপরে এই সিনেমাটার পরে বেশ কিছু সিনেমা তার হাতে আসে এবং সেখানে নাগমতির মতো সিনেমাও সে অভিনয় করেছে, বা কখন চপার বলে সিনেমা, সেই সিনেমাগুলো বক্স অফিসে লাগেনি। সেই সিনেমাগুলো কোথাও ফ্লপ হয়ে যায় এবং তারপরে সে বেশ কিছু সিনেমাতে সেকেন্ড লিড, থার্ড লিড, ফোর্থ লিড এরকম ধরনের অনেক সিনেমাতে অভিনয় করেছেন এবং সেই সিনেমাগুলো সত্যি একটা কি বলবো, যে কোনোটাই না সেই রকমভাবে জয় ব্যানার্জির সিনেমা বলা যায় না। পরবর্তীতে মিলন তিথি বলে একটা সুকেন দাস ডিরেকশন দেন একটা সিনেমা, মিলন তিথি, এবং সেই সিনেমার হিরোইন ছিল প্রিয়া দাস। এবং এই সিনেমাতে বেশ গানগুলো খুব ভালো, সেই সময় সিনেমাটা হিট করে এবং গানগুলো খুব পপুলার গান। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, এই গানগুলো আমি তখন আমার মনে আছে আমার ছোটোবেলাতে পাশের বাড়ি বলুন বা মেলাতে বলুন পাড়ায় বা এরকম অনুষ্ঠানে আমি বেশ শুনেছি যে সিনেমার নাম ছিল মিলন তিথি। পরে বুঝতে পেরেছি যে এই হিরোটা সেই হিরো আর কি। পরবর্তীতে পরিচালক অঞ্জন চৌধুরী 1990 সালে একটা সিনেমা আনেন, সিনেমার নাম ছিল হীরক জয়ন্তী। স্টুপিড রাস্কেল, ইটো পাটকেল দিয়েছ তো গাল, এবার থেকে তোমায় খুকু বলবো চিরকাল, আর বলা যাবে না, ওটা বাকিটা আপনারা জানেন। তো এই চুমকি চৌধুরী এবং জয় ব্যানার্জির জুটি বেঁধে এই সিনেমাটা, আমার মনে হয় কোথাও অঞ্জন চৌধুরী একটা বিরাট ভূমিকা রয়েছে এই সিনেমাটাতে, বিরাট ভূমিকা, স্ক্রিপ্টের বিশাল জোর ছিল এবং সেই সময় এই সিনেমাটা ভীষণ ভীষণ জনপ্রিয়তা লাভ করে। এবং সেই সিনেমার সাথে তখনকার সিনেমাতে কি হতো যে এই স্ক্রিপ্ট গল্প নাটকীয়ভাবে নাটক আর কি এবং গান ক্যাসেট বিক্রি হতো। সেই সময় দাঁড়িয়ে আমি প্রচুর শুনেছি, তখনকার দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় আমাদের আশেপাশে যে সমস্ত পূজা মণ্ডপ থাকতো সেই সিনেমার ক্যাসেটে ডায়লগ হতো এবং সেগুলোই ওই পালা গানের মতো আর কি শোনা হতো এবং মানুষজনের মুখস্থ হয়ে গেছিলো একটা সময়। এমন কোনো বাড়ি ছিল না যাদের বাড়িতে ক্যাসেট ম্যাসেট পাওয়া যেত, তাদের ওই হীরক জয়ন্তী থাকবেই এরকম একটা। আমার এখনও মনে আছে আমার মামার বাড়ির জায়গা, যেখানে আমার মামার বাড়ি, সেখানে একজন মানুষ ছিল, আমি নাম বলতে চাইছি না, সে এখনও আছেন। আর একটাই আমি আননোন ফ্যাক্ট বলছি, এটা আমি বাড়িয়ে বলছি না কোথাও, সে এতটাই প্রেমে পড়ে গেছিলো যে এই হীরক জয়ন্তীর, যে জেনারেটর ভিডিও ভাড়া করে আর কি নিয়ে আসা হতো এবং ভিডিও ক্যাসেটে ওর সব সিনেমা থাকলেও ওই হীরক জয়ন্তীকে 1 নম্বরে লাগাতে হবে, নাহলে বাঁশ দেশে টিভি ভেঙে ফেলবে। এরকম বেশ ছোটোবেলার এক্সপিরিয়েন্স বলছি, দেখেছি, নিজে চোখে দেখেছি যে হীরক জয়ন্তী লাগাতেই হবে, 100 বার দেখবে তাও স্বীকার, কিন্তু লাগাতেই হবে। কিছুদিন আগে আমার একটা বন্ধু বলছে ওই বেদের মেয়ে জোসনা আমি 100 বারের বেশি দেখে ফেলেছি। বন্ধু বলতে কি একটা সিনিয়র একজন মানুষ, যেন রিলেটিভ পার্সন আর কি। তো যাই হোক, হীরক জয়ন্তী কিন্তু কিশোরবাবুর গান এবং অঞ্জনবাবুর স্ক্রিপ্ট, হীরক জয়ন্তীকে হিরোর ক্যারেক্টারটা সে ভালোভাবে ফুটিয়েছিল কোথাও। তারপরে বেশ কিছু সিনেমাতে সে আবার সেই পার্শ্ব চরিত্রের অভিনয় করে। কোথাও অভাগিনী বলে একটা সিনেমা আসে, যেখানে বুম্বাদাকে প্রথমে কাস্ট করা হয়, বাবলু সমাদ্দারের সাথে বুম্বাদার একটা তর্ক বিতর্ক হয়। এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, যে ডেট চাইতে যায় যখন বুম্বাদা আক্রোশের সিনেমার শুটিং করেন আর কি, এবং সেখানে বুম্বাদার ওই ডেট চাওয়া নিয়ে কোথাও অঞ্জনবাবুর সাথে বুম্বাদার সাথে
এবং বাবলু সমাদ্দার মাঝখানে ছিলেন মিডিল ম্যান হয়ে আর কি। কোথাও একটা ঘটনা ঘটে এবং বুম্বাদার সাথে আর সিনেমা করবেন না অঞ্জন চৌধুরী, এরকম বলে দেন। বুম্বাদা বলে ব্যাপারটাকে পুরো ওকে, এই শুধু ওকেটাই। আর বুম্বাদার সিনেমাতে, অঞ্জনবাবুর সিনেমাতে বুম্বাদা কাজ করবে না। এই সিনেমাটা থেকে বুম্বাদাকে রিপ্লেসমেন্ট করে সেই জায়গাটায় জয় ব্যানার্জি, যেটা নিয়ে ভিডিও বানিয়ে চ্যানেলে আছে, প্লিজ দেখবেন। পুরোনো দিনে একটু ভিডিওগুলো ঘুরে দেখি, প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। তো সেখানে এই অভাগিনী সিনেমাতে বুম্বাদাকে রিপ্লেসমেন্ট করে জয় ব্যানার্জিকে নেয়, কিন্তু সিনেমাটা আহামরি কিছু সুপারহিট হয় না। পরবর্তীতে তারপরে তার ক্যারিয়ার কিন্তু খুব খুব হিট বললে খুব ভুল বলা হবে, তারপরে আর সেরকমভাবে হিট নেই। স্মৃতি সিঁদুর বলে একটা সিনেমা এসেছিল তার কি বেশ কিছু বছর পরে, সেখানে কিন্তু এই তাপস পালকে মানে তাপস পালের ভাইয়ের ক্যারেক্টার করছে আর কি, সেই একটা জমিদারের ছেলে আর কি, বা এরকম একটা ক্যারেক্টার, লোফার টাইপের একটা ক্যারেক্টার। তো সেই সিনেমাগুলো করে জয় ব্যানার্জি ওই যে ইন্ডিভিজুয়াল হিরো, সোলো হিরো, সেই ব্যাপারটা কিন্তু ছিল না। কোথাও হিরক জয়ন্তী বা মিলন তিথি বা অপরূপাটা একটু হিট হয়েছিল। বেশ কয়েকটা সিনেমা জয় ব্যানার্জির কেরিয়ারে বলা যেতে পারে। তারপরের সিনেমাগুলো পার্শ্ব চরিত্র, সেকেন্ড লিড, থার্ড লিড, আমার মনে হয় উল্লেখযোগ্য কিছু কাজ তার আর দেখা যায়নি। তো সেটা আমার মনে হয় এই সিনেমাগুলোও হিট হয়েছিল শুধুমাত্র কিশোর কুমারের গান কোথাও, এবং অঞ্জনবাবুর মতো একজন বাঘা একজন মানুষের স্ক্রিপ্ট পেয়ে এই সিনেমাগুলো কোথাও উতরে গেছিলো। আমার কোথাও অঞ্জনবাবুর যেহেতু স্ক্রিপ্টটা ছিল, স্ক্রিপ্টটা খুব বাঘা স্ক্রিপ্ট, এবং সেইটা কিন্তু ফাটিয়ে দেয় হিরণের নবাব নন্দিনী। এবং সেখানে কিন্তু ওই হীরক জয়ন্তীর মতো কেসটা অনেকটাই, কেন সেখানেও রঞ্জিত মল্লিক ছিলেন এবং অঞ্জনবাবুর স্ক্রিপ্ট ছিল, এবং যেহেতু গল্পটা খুব ভালো ছিল, এখানেও কিন্তু সেম অঞ্জন চৌধুরীর গল্প এবং রঞ্জিত মল্লিক পাশে রয়েছে আর কি, এবং হিরণ কিন্তু ভালোভাবে খেলার সুযোগ পেয়েছে এবং খেলেছে। এবং যদিও অঞ্জনবাবু মারা যাওয়ার আগে হরনাথবাবুকে দায়িত্ব দেন এবং মঞ্জিল ব্যানার্জি বেশ কিছু অতিরিক্ত সংলাপের ব্যাপারটা ওটা মেনটেন করেন মঞ্জিল ব্যানার্জি কোথাও। তো নবাব নন্দিনী খুব হিট হয় এবং 1 বছরের কাছাকাছি চলে অনেক সিনেমা হলে ঘুরিয়ে ফিরিয়ে, এটা আমি বহু ভিডিওতে বলে থাকি আর কি। এটাই আমি বলতে চাইছি যে নায়ক হিরণ কিন্তু জয় ব্যানার্জির থেকে আমার মনে হয় সমসাময়িক, সেই সময়টা এই সময়টা যেহেতু একটা আলাদা, কিন্তু আমার কোথাও মনে হয় নায়ক হিরণ অনেকটাই জয় ব্যানার্জির থেকে বেশি সাকসেসফুল হয়েছিল। কারণ তারপরে সিনেমা ভালোবাসা ভালোবাসা ভীষণ হিট হয়েছিল, তারপরে সিনেমা জ্যাকপট, চিরসাথী, বেশ কিছু ভালো সিনেমা সে পেয়েছিল, মন যে করে উরুরু বা মজনুর মতো ভালো ভালো সিনেমা, রিস্কের মতো, রিঙ্গোর সেই সময় প্রচুর উল্লেখযোগ্য একটা সিনেমা রিস্ক, যদিও বক্স অফিসের সিনেমাটা নয়, এটা মাল্টিপ্লেক্সের সিনেমা, এবং মাল্টিপ্লেক্সে দেখলে আপনার দারুণ লাগবে রিস্কটা। এবং রিস্ক যদি আপনারা না দেখে থাকেন, আমি সবাইকে বলছি হিরণের যারা ফ্যান, যারা হিরণকে পছন্দ করেন, আপনারা প্লিজ একটু রিস্ক সিনেমাটা দেখবেন, খুব ভালো গল্প, রিঙ্গোর এবং ঋতুপর্ণা ছিল এই সিনেমাতে, অমিতাভ ভট্টাচার্য ছিল। তো অবশ্যই হিরণ কিন্তু বেশ কিছু সিনেমাতে কিন্তু বাজি মেরেছে। তারপরে তার ভুলভাল স্ক্রিপ্টিং চয়েসের জন্য সেও কিন্তু ওই জয় ব্যানার্জির মতো কোথাও হারিয়ে গেছে। কখনো জামাই 420, কখনো জিও পাগলা, এরকম সিনেমার 3-4টে হিরো বা এরকম ব্যাপার আর কি। তো জামাই বদল, জামাই কি জিও জামাই, এই ধরনের স্ক্রিপ্টিংয়ে যা টলিউডের লেভেল জামাই হয়ে গেল, মানে লেভেলটা পড়ে গেল হিরণের ওপরে। যে একটা সময় নবাব নন্দিনী, ভালোবাসা, চিরসাথীর মতো সিনেমা করেছে, মজনুর মতো সিনেমা করছে, সে এই একগাদা গরু গোয়ালের মধ্যে মানে হারিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেল স্ক্রিপ্টিং চয়েস, বা হয়তো অনেকটা তাকে পলিটিক্সের শিকার হতে হয়েছে আর কি। তো আমার কোথাও মনে হয় আমি জয় ব্যানার্জির সাথে কম্পেয়ার করছি এর জন্যেই যে জয় ব্যানার্জি যেমন একটা ভালো গল্প বা ভালো একজন ডিরেক্টরের আন্ডারে পড়ে যে কটা সিনেমা হিট দিয়েছে, হিরণের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। জয় ব্যানার্জিও যেমন একটা সময়ের পরে হারিয়ে গেছেন, হিরণও কিন্তু একটা সময়ের পরে সত্যি সত্যি হালে পানি পায়নি কোথাও, সে বাধ্য হয়ে কিন্তু সে পলিটিক্সে জয়েন করেছে এবং সে এখন ফুল টাইমের পলিটিক্স করে। তো এটাই আমার বলার ছিল পার্থ ব্যানার্জিকে, বলার এটাই যে উনি আমাকে অনেক দিন ধরে বলছিলেন যে দাদা জয় ব্যানার্জিকে নিয়ে ভিডিও বানাও, তো তার সাথে আমি হিরণকেও অ্যাড করে দিলাম, কেননা দুজনের ক্যারিয়ারটাই একই রকমভাবে গেছে এবং দুজনের হিটের ব্যাপারটাও অঞ্জন চৌধুরী কোথাও জড়িয়ে রয়েছে, তাই আমি হিরণকে অ্যাড করলাম। ভিডিওটা আমি জানি না কেমন লাগলো আপনাদের, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। সেই সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে দেখা হচ্ছে। নমস্কার।